ফিলিস্তিনের জেনিন শহরের পাশে ছোট্ট পাহাড়ি এলাকা কাদিম ২০০৫ সালে ইসরায়েলের তৎকালীন সরকারের নির্দেশে যখন গাজা উপত্যকা আর পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ৩টি বসতি থেকে সব ইহুদি দখলদার আর ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হয়, ওই সময়ই দখলমুক্ত হয়েছিল কাদিম। ২১ বছর পরে ফের দখলদারদের প্রত্যাবর্তনের সাক্ষী কাদিম। ইসরায়েলের বর্তমান কট্টর ইহুদিবাদী সরকারের প্রশ্রয়ে বৃহস্পতিবার রাজধানী তেল আবিব থেকে ৩০টি পরিবার পৌঁছায় কাদিমে। সেনাবাহিনীর পাহারায় নীল সাদা পতাকা ওড়াতে ওড়াতে ফিলিস্তিনের একের পর এক গ্রাম আর কৃষিজমি পার হয় তারা। সাথে ছিল বাসাবাড়ি নির্মাণের উপকরণ, আসবাবপত্র, বিছানা বালিশ ইত্যাদি। ২০০৫ সালে খালি করে ফেলা বসতি পুনর্নির্মাণে বাকি থাকা শেষ এলাকা ছিল এই কাদিম। এর আগে গানিম, সানুর ও হোমেশ এলাকা আগে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয় এবং ইসরায়েলিরা পরিবারসহ বসবাস শুরু করে। ২০২২ সালের শেষ থেকে পশ্চিম তীর জুড়ে শতাধিক নতুন বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। গেল বছর অগস্টে অনুমোদিত ৩৫০০ আবাসন ইউনিটের মধ্যে ১২০০ ইউনিট নির্মাণে বুধবার দরপত্র জারি করে তেল আবিব। পূর্ব জেরুজালেম থেকে শুরু করে মালে আদুমিম বসতি পর্যন্ত প্রায় ১২ বর্গ কিলোমিটার এলাকায় হবে নতুন বসতি। মধ্যপ্রাচ্য সংকটের দ্বিপাক্ষিক সমাধানের পথে এ পদক্ষেপ বড় বাধা বলে সতর্ক করেছে জাতিসংঘ। Which would effectively sever the connection between the northern and the southern West Bank. As such, it would have severe consequences for the territorial integrity of the occupied Palestinian territory and present an existential threat to the two-state solution. দ্বিপাক্ষিক সমাধানের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি সম্প্রসারণ পরিকল্পনার বিরুদ্ধে বৃহস্পতিবার নিন্দা জানায় পরাশক্তিধর যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে এবং কানাডা। দেশগুলো আহ্বান জানায় অবিলম্বে পরিকল্পনা বাতিলের। আন্তর্জাতিক আইনে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সকল বসতি অবৈধ। আন্তর্জাতিক চাপের মুখে কয়েক দশক এসব পরিকল্পনা আটকে থাকলেও এবার আর বসতি সম্প্রসারণের বিষয়ে কোনো নিষেধ শুনছে না বেনয়ামিন নেতানিয়াহুর সরকার। ২৭ অক্টোবর ইসরায়েলের সাধারণ নির্বাচনের আগেই শেষ হবে দরপত্র গ্রহণের কাজ। এর ফলে ভবিষ্যৎ সরকারের জন্য কঠিন হয়ে যাবে উদ্যোগটি বাতিল করা। নুজহাত কামাল, এখন বিশ্ব।